দেখ, তোদের সিলেবাসটা দেখিয়েছিলাম, মনে আছে তো? সিলেবাসের একটা পোর্শন দেখবি আছে সিম্যান্টিক অ্যানালিসিস। এই যে সিলেবাস, এই যে সিম্যান্টিক অ্যানালিসিস, এই পোর্শনটা দেখ। আজকে আমি এই পোর্শনটা একটু বলার চেষ্টা করছি। হ্যাঁ, অনেক মেটেরিয়াল আমি খুঁজে খুঁজে বার করে রেখেছি, সবই দিয়ে দেবো। বেশ ভালো লাগবে এই জিনিসটা পড়তে। মানে ওই স্মুদিং এর মতো অত কঠিন কঠিন ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ওইগুলোর সিমুলেশন, ইমপ্লিমেন্টেশন সেসব কিচ্ছু নেই। সুন্দর জিনিসটা একদম হালকা ফুলকা, এই সেমান্টিক অ্যানালিসিস, এটা বলছি। স্মুদিং নিয়ে না হয় পরে আবার আরেকদিন বসবো। আর তোদের যে ফার্স্ট সিটিটা হবে 10 তারিখে 1টা থেকে 2টো, ওই সিটিটার মধ্যে কিন্তু তোদের স্মুদিং থাকবে না। 10th মার্চ হচ্ছে টুইসডে, মানে এই মঙ্গলবারে পরের মঙ্গলবার সিটিটা হবে। 1টা থেকে 2টো অবধি নেবো, হ্যাঁ, প্রজেক্ট ল্যাবে। ওই ওই মানে ইউকেআর স্যারের আর বিসিটি স্যারের যে রুমটা, ওর পিছনের যে ল্যাবটা প্রজেক্ট ল্যাব, তোদের যেখানে সেমিনার টেমিনার হয়, প্রজেক্ট সেমিনার, ইন্ডিভিজুয়াল সেমিনার, ওখানে ক্লাস টেস্টটা নিয়ে নেবো। 8-9 জন থাকবে, কোনো ব্যাপার না। ফার্স্ট ক্লাস টেস্টটা থাকবে হচ্ছে এই যে বেসিক্স অফ এনএলপি, মরফোলজি, স্মুদিং থাকবে না, হিডেন মার্কঅফ মডেল, পিওএস ট্যাগিং, ব্যাস এই অবধি থাকবে না। আর এই সিম্যান্টিক অ্যানালিসিস যেটা আজকে শুরু করছি, এটা তো নাই। ঠিক আছে, তো যাই হোক, দেখ, আমি বেশ কিছু ভালো ভালো মেটেরিয়াল খুঁজে রেখেছি, এবং তোদের সামনে আমি ওয়ার্ডনেট ডিকশনারিটা কিভাবে কাজ করে আমি সেটাও দেখাবো। আমি সকালেই ইনস্টল করলাম তোদেরই জন্য। এই যে ওয়ার্ডনেট, এটা হচ্ছে তার ইন্টারফেসটা। হুম, ইন্টারফেসটা একবার আমি একটু চোখের সামনে দেখিয়ে দিলে আর কি বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখানে কোনো একটা ওয়ার্ড দিয়ে সার্চ করবি, তার সমস্ত মিনিং টিনিং সব দেখিয়ে দেবে। আসছি আমি এক এক করে। এটা আমি একটু মিনিমাইজ করে রাখছি এখন। এই আজকেই সকালে ইনস্টল করলাম, দেখাবো বলে তোদের। তো যাই হোক, মেটেরিয়াল গুলো আমি আস্তে আস্তে যাই। এবার কি কি ডাউনলোড করে রেখেছি দেখ। এই যে সিম্যান্টিক্স। তো যাই হোক, সিম্যান্টিক্স মানেটাই বুঝতে পারছিস যে মিনিং। হ্যাঁ, মিনিংটা কি, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের কি মিনিং দাঁড়াচ্ছে সেটাকে আমাকে ডিটারমাইন করতে হবে। তো এমনি জিনিসটা শুনে হয়তো মনে হচ্ছে খুব সহজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এক একটা ওয়ার্ডের না মাল্টিপল মিনিং থাকতে পারে। অনেক রকম মিনিং কনভে করতে পারে একটা পার্টিকুলার ওয়ার্ড দিয়ে। তো সেই জন্যই কিন্তু আমাকে তখন মিনিংটাকে ডিসঅ্যাম্বিগুয়েট করতে হবে, যে কোন মিনিংটার কথা বলা হচ্ছে। ধর ব্যাংক, এই যে ব্যাংক, হ্যাঁ, ব্যাংকের মানে একটা হয় ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেখানে আমরা টাকা তুলি বা টাকা জমা দিই, চেক জমা দিই, চেক ভাঙাই, সমস্ত মানে ফিনান্সিয়াল ট্রানজাকশন যেখানে হয়, সেটা একটা ব্যাংক। আরেকটা কি হতে পারে, একটা হচ্ছে নদীর ধার, সেটাকেও আমরা ব্যাংক বলি, তাই না? তা আমি ধর বললাম আই ওয়েন্ট টু দ্য ব্যাংক yesterday evening for a walk, for a walk বলি। হ্যাঁ, তৌসিফ, কোথায় তৌসিফ? হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে একটা পার্টিকুলার ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকতে পারে। যে ব্যাংক মানে সবসময় যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হবে, সেখানে আমি টাকা তুলতে যাব, টাকা জমা দিতে যাব, চেক ভাঙাতে যাব, হ্যাঁ, সেটা কিন্তু নয়। ব্যাংক যেটা হতে পারে আরেকটা রিভার ব্যাংক। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে একটা স্টেটমেন্টের মধ্যে আমরা পরিষ্কার করে সেটা রিভার ব্যাংক না ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেটা হয়তো মেনশন করলাম না। তখন আমাকে কি করতে হবে, যে ওয়ার্ডের সেন্সটাকে আমাকে বুঝতে হবে। তো কি করে বুঝবো আমরা? যে কনটেক্সটটা দেখে, মানে ওই সেন্টেন্সে আশেপাশে যে অন্যান্য ওয়ার্ডগুলো রয়েছে তারা কি মিনিং কনভে করছে, সেইটা থেকে আমরা তখন ডিটারমাইন করার চেষ্টা করি যে ব্যাংক বলতে আমরা এখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বোঝাচ্ছি নাকি কোনো নদীর ধার বোঝাচ্ছি। বুঝতে পারছিস? দেখ, ওয়ার্ড নেটে গিয়ে আমি এখানে ব্যাংক কথাটা সার্চ মারছি। এই দেখ, ব্যাংকের কত রকমের মানে দেখাচ্ছে, দেখেছিস? এই দেখ, এই যে ডিপোজিটারি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক। তারপর আরেকটা দেখ, এই যে স্লোপ বিসাইড আ বডি অফ ওয়াটার, ব্যাংকের কত রকম মিনিং, দেখতে পাচ্ছিস? তাহলে এইটা হচ্ছে প্রথমে নাউন। এই এতগুলো সেন্স সবকটা নাউন বোঝাচ্ছে। তারপর ভার্বও বোঝাতে পারে। দেখো, ভার্বের আবার কত রকমের আছে।
দ্য পাইলট হ্যাড টু ব্যাঙ্ক দ্য এয়ারক্রাফট এনক্লোজ উইথ আ ব্যাঙ্ক, হ্যাঁ, ব্যাঙ্ক রোডস। তাহলে ব্যাঙ্ক মানে কত রকমের মিনিং কনভে করছে। এই যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তো আছেই, সেটা সব থেকে হাই প্রবাবিলিটি। এছাড়াও আছে আমার ওই যে নদীর ধারে, স্লোপ বিসাইড আ বডি অফ ওয়াটার। এছাড়াও দেখ কত কিছু বলছে, দ্য ফান্ডস হেল্ড বাই আ গ্যাম্বলিং হাউস অর দ্য ডিলার। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ওয়ার্ডনেটের ইন্টারফেসটা, ওয়ার্ডনেট 2.1 এটা। তো আমি তোদের দেখাবো বলে একটু ডাউনলোড করে রেখেছি। তাহলে এইগুলো হচ্ছে ওয়ার্ড সেন্স। আমরা একটা পার্টিকুলার ওয়ার্ড থেকে কিন্তু তার মিনিংটা কখনোই ডিটারমাইন করতে পারি না। হ্যাঁ, আমাকে তখন কি করতে হবে, আমাকে তখন চারপাশের কনটেক্সটটাকে দেখতে হবে, যে কনটেক্সটটা কি মিন করার চেষ্টা করছে। আমি যদি বলি আই ওয়েন্ট টু দ্য ব্যাংক ইয়েস্টারডে টু উইথড্র সাম মানি, কিছু টাকা তুলতে আমি ব্যাংকে গেছিলাম, তো সেখান থেকে বোঝাই যাচ্ছে সেই ব্যাংকটা মানে হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজাকশন যেখানে করা হয় সেটা। বাট আমি যদি এরকম বলি যে আই ওয়েন্ট টু দ্য ব্যাংক ইয়েস্টারডে ইভিনিং ফর হ্যাভিং আ ওয়াক, মানে আমি জাস্ট নদীর ধারে একটা ইভিনিং ওয়াকের জন্য গেছিলাম, এরকম করে আমাকে বুঝতে হবে। কিন্তু আমি তো শুধুই বলি আই ওয়েন্ট টু দ্য ব্যাংক ইয়েস্টারডে, কেউ বুঝতে পারবে না যে সেই ব্যাংকটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নাকি ওই নদীর ধার বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে। সেই জন্য আমাকে কনটেক্সটটাকে পুরো স্টাডি করতে হবে। কনটেক্সটটার মধ্যেই যদি পুরোপুরি বলা থাকে যে হ্যাঁ ব্যাংক মানে এটাই, তাহলে সেটাই হবে। সুতরাং আমরা যতক্ষণ না কনটেক্সটটাকে স্টাডি করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু সেন্সটাকে আমরা ডিসঅ্যাম্বিগুয়েট করতে পারছি না, বুঝলি? তাহলে এই যে ব্যাংক মানে কত কিছু হয়, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আ পার্টিকুলার ব্রাঞ্চ অফ আ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, দ্য ব্যাংক অফ আ রিভার, যে রিপোজিটারি, আই ডোনেট ব্লাড টু আ ব্লাড ব্যাংক। এখানে ব্লাড ব্যাংক বলতে কিন্তু সম্পূর্ণ অন্য, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনও নয়, আবার নদীর ধারও নয়। দেখ এখানে সবই পাবি, এখানে ওয়ার্ডনেটের মধ্যে সমস্ত কিছুই থাকবে। এই দেখ, ব্যাংক অফ সুইচেস, an arrangement of similar objects in a row or in tiers. আচ্ছা, এবার দেখ এই যে লেক্সিকন এন্টিটিস, এগুলো কিছু না, ওয়ার্ডনেটের কি কি মিনিং দেখিয়েই দিয়েছি। এই যে নাউনের কত রকম সেন্স হতে পারে, হ্যাঁ, নাউন ভার্বও হতে পারে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমার সব ওয়ার্ডনেটে কিরম ফরম্যাটে থাকে। তারপরে এই যে কতগুলো টার্মিনোলজি, ওয়ার্ড ফর্ম তো পড়েইছিস আগে, রানস, র্যান্ড, রানিং, গুড, বেটার, বেস্ট, সবই পড়েছিস। তো এর লেমা, হ্যাঁ, এর লেমাটা হচ্ছে রান, মনে আছে লেমাটা কি? লেমাটা হচ্ছে ডিকশনারির যে অ্যাকচুয়াল ফর্মটা। আমরা যখন ডিকশনারিতে সার্চ করব তখন কিন্তু র্যান বলে আমরা সার্চ করব না, হ্যাঁ, আমরা তখন রান বলেই সার্চ করব। র্যান বা রানিং এগুলো দিয়ে আমরা কখনোই সার্চ করব না। তাহলে এটা হচ্ছে লেমা, আর এগুলো সব লেক্সিং। এই যে রান, গুড, ব্যাংক, ব্যাংক মানে ব্যাংকের একটা সেন্স হতে পারে নাউন, একটা সেন্স মানে নাউনেরও আবার অনেকগুলো সেন্স হতে পারে। দেখ এই যে নাউনের 10খানা সেন্স রয়েছে, দ্য নাউন ব্যাংক হ্যাজ 10 সেন্সেস, হ্যাঁ, 10 রকম ভাবে ইউজ হচ্ছে। তার ভার্ব হিসেবে 8 রকম ভাবে ইউজ হচ্ছে, এরকম আর কি। আচ্ছা, এবার দেখ এই যে ওয়ার্ডনেটে সেগুলো কত রকমের ইয়ে থাকে, এখানেও ভালো বলেছে যে কত রকমের রিলেশনশিপ থাকে আর কি। এই যেমন ধর এই যে ভেনাস, ভেনাসটা হচ্ছে শুক্র গ্রহ, তাই না? এটাকে মর্নিং স্টারও বলে, ইভিনিং স্টারও বলে। তো আমরা যাই বলি না কেন, মর্নিং স্টার বলি আর ইভিনিং স্টার বলি, সেটা আলটিমেটলি একটা প্ল্যানেটকেই ইন্ডিকেট করছে, দ্যাট ইজ ভেনাস। এই দেখ এই যে লেক্সিক্যাল সিম্যান্টিক রিলেশন, এইগুলোর কথাই বলছিলাম। এই সমস্ত কিছু ওয়ার্ডনেটে এরকম দেওয়া থাকে। ধর আমি এখানে বললাম যে একটা অ্যাডজেক্টিভ দিচ্ছি গুড, দেখ নাউনের গুডের কতগুলো সেন্টেন্স, এই দেখ অ্যাডজেক্টিভ গুড, হ্যাঁ, অ্যাডজেক্টিভ গুডের কত রকমের ইয়ে আছে, দেখেছিস? অ্যাডভার্ব গুড, এরকম এক একটা ওয়ার্ডের করেসপন্ডিং
আবার পার্টস অফ স্পিচ গুলো আলাদা হতে পারে। নাউনের 4 রকম সেন্স আছে, অ্যাডজেক্টিভের দেখ 21 রকমের সেন্স আছে, 21 সেন্সেস। আবার দেখ এখানে অ্যাডভার্বের আবার 2 রকম সেন্স আছে, এরকম। আচ্ছা, তো এইগুলো হচ্ছে সব এই যে হাউ স্পেসিফিক্যালি ডু টার্মস রিলেট টু ইচ আদার, এত রকমের রিলেশন আছে। এই যে হাইপারনিম, হাইপোনিম, হ্যাঁ, সিনোনিম, অ্যান্টোনিম, এখান থেকে সব দেখাও যায়। দাঁড়া, এই দেখ হাইপারনিম, হাইপারনিমে ক্লিক করবি, এই দেখ গুড। হাইপারনিম মানে হচ্ছে জেনারেলাইজেশন, হ্যাঁ, জেনারেলাইজেশন। আর হাইপোনিম মানে হচ্ছে উল্টোটা, মানে স্পেশালাইজেশন। হাইপারনিম আর হাইপোনিম, ঠিক আছে। ডিবিএমএস এর জেনারেলাইজেশন স্পেশালাইজেশন নয়, জেনারেলাইজেশন মানে আমরা আরো অ্যাবস্ট্রাক্ট লেভেলের দিকে যাই, আর স্পেশালাইজেশন মানে আমরা আরো স্পেসিফিক লেভেলের দিকে যাচ্ছি। তাহলে এইগুলো কিন্তু সব একটা ওয়ার্ডনেটের রিলেশন। হ্যাঁ, এই যে হাইপারনিম, হাইপোনিম, সিনোনিম, দেখ একটা একটা করে দেখাচ্ছে। এই যে হাইপারনিম আর হাইপোনিম এগুলো হচ্ছে ইজের রিলেশন। যেমন ধর এই যে মাঙ্কি, মাঙ্কি হচ্ছে একটা স্পেশালাইজড ফর্ম, কিন্তু এর হাইপারনিম হচ্ছে ম্যামেল। হ্যাঁ, তারপর ধর মন্ট্রিল, মন্ট্রিলটা একটা পার্টিকুলার সিটির নাম, কিন্তু ইট রিপ্রেজেন্টস আ সিটি। এরকম রেড ওয়াইন, হ্যাঁ, এটা হচ্ছে বেভারেজ। তাহলে এইগুলো হচ্ছে হাইপারনিম। হাইপারনিমটা আমরা স্পেশালাইজেশনের দিকে যাব। ধর আমি আরেকটা এক্সাম্পল দিই। ধর আমি বললাম এমপ্লয়ি, ওয়ার্কার, বুঝতেই পারছিস। এবার ধর যদি আমি হাইপারনিম যাই, এই দেখ হাইপারনিম, ওই যে ওয়ার্কার, সেখান থেকে পার্সন, হ্যাঁ, লিভিং থিং, অ্যানিমাল থিং, ফিজিক্যাল এন্টিটি, এন্টিটি, এইভাবে ক্রমশ হাইপারনিমে আমরা ব্রেক করতে করতে যাচ্ছি। আর হাইপোনিমটা কি? হাইপোনিমটা হচ্ছে আরো স্পেশালাইজড, আরো স্পেশালাইজেশনের দিকে যাব। এটা কপিরাইটার, ফ্লোটার, এটা গ্যাসম্যান, দেখেছিস, পাবলিক সার্ভেন্ট, লাইন ওয়ার্কার, জব হোল্ডার, কত রকমের এমপ্লয়ি হতে পারে, অনেক রকমের এমপ্লয়ি হতে পারে। সেগুলো হচ্ছে হাইপোনিম। মানে এমপ্লয়ি যদি একটা জেনারেল টার্ম হয়, তাহলে এইগুলো সব হচ্ছে তার স্পেশালাইজ টার্ম, স্পেশালাইজেশন অফ এমপ্লয়ি। আর হাইপারনিমটা কি? হাইপারনিমটা হচ্ছে তাকে আমি অ্যাবস্ট্রাক্ট লেভেলে নিয়ে যাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট লেভেলে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে হাইপারনিম হাইপোনিম রিলেশন। আচ্ছা, তারপর দেখ সিনোনিম, সিনোনিম আর অ্যান্টোনিম। সিনোনিম মানে কি জানিস তো, যার মিনিংটা সেম হবে, সেম মিনিং। দেখ অফস্প্রিং, ডিসেন্ডেন্ট, স্পন, এরকম। আমি এখান থেকে সিনোনিমও দেখতে পারি, এই যে এখান থেকে সিনোনিম, এমপ্লয়ি, ওয়ার্কার। ধর আমি এখান থেকে কি যেন বলেছিল, অফস্প্রিং, অফস্প্রিংটাই দেখাচ্ছি। এ দেখ অফস্প্রিং, অফস্প্রিং এর সিনোনিম দেখ কি কি দেখাচ্ছে, প্রোজেনি, ইস্যু, হ্যাঁ, মেটেরিয়ালাইজেশন, কত রকমের সেন্স আছে আর কি। ইয়ং, অফস্প্রিং, অফস্প্রিং মানে প্রোজেনি, ইস্যু, দ্য ইমিডিয়েট ডিসেন্ডেন্টস অফ আ পার্সন, শি ওয়াজ দ্য মাদার অফ মেনি অফস্প্রিং, হি ডাইড উইদাউট ইস্যু। তাহলে এখানে ইস্যু মানেই অফস্প্রিং, আর অফস্প্রিং মানে ইয়ংও হতে পারে। আচ্ছা, তারপর হাইপারনিমের গুলো দেখ, এই দেখ অফস্প্রিং, পার্সন, অর্গানিজম, লিভিং থিং, হ্যাঁ, এগুলো এইগুলো করতে করতে এন্টিটি, এন্টিটিটা হচ্ছে আমার সব থেকে একদম জেনারেলাইজ টার্ম। হাইপারনিম মানে ক্রমশ জেনারেলাইজ করতে করতে যাচ্ছি। বাট যখনই আমরা হাইপোনিম দেখছি, দেখ হাইপোনিম কিন্তু স্পেশালাইজ। দেখ অফস্প্রিং কি কি হতে পারে, বেবি, দেখ চাইল্ড, কিড, ফার্স্ট বর্ন, গ্র্যান্ড চাইল্ড, সাকসেসর, ফায়ার, দেখেছিস, এগুলো হচ্ছে হাইপোনিম। হাইপারনিমটা মানে উপর দিকে যাচ্ছি ক্রমশ জেনারেলাইজ করতে করতে, আর হাইপোনিম মানে কত রকমের হতে পারে, নিচের দিকে যাচ্ছি স্পেশালাইজ করতে করতে। এই দেখ অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট মিনিং। এই দেখ এখানে সব দেখাবে, হাইপারনিম, হাইপোনিম, হলোনিম। আচ্ছা, অফস্প্রিং এর এখানে উল্টোটা কিছু হয় না। হয় যদি বলি আমি গুড, হ্যাঁ, গুডের দেখ অ্যান্টোনিম আছে, এই দেখ গুডের অ্যান্টোনিম হচ্ছে ব্যাড। দেখেছিস, এই যে গুডের অ্যান্টোনিম, এই যে এখানে ক্লিক করবি, এই যে অ্যান্টোনিম, এই দেখ ইল, হ্যাঁ, ইনকম্পিটেন্ট, আনস্কিলড, দেখেছিস কত রকমের অ্যান্টোনিম দেখাচ্ছে, হার্ড, টাফ, পুওর, হুম,
আনকুল, আনফেভারেবল, আনসুটেবল, এগুলো সব হচ্ছে গুডের অ্যান্টোনিম। আর যদি গুডটাকে নাউন হিসেবে ইউজ করি আমরা, তারও অ্যান্টোনিম আছে, দেখ এভিল, এভিলনেস, ব্যাড, ব্যাডনেস, এগুলো সব হচ্ছে অ্যান্টোনিম, ঠিক অপোজিট মিনিং। ওয়ার্ডনেটটা আমি এই জন্যই আজকে ডাউনলোড করে রেখেছি, দেখাবো বলে। আচ্ছা, তারপর দেখ হোমোনিম। হোমোনিমটা দু রকমের হয়, একটা হচ্ছে হোমোফোন, সাউন্ডের ওপর বেস করে। আমার যদি শুনতে মনে হয় সেম সাউন্ড, তাহলে তারা বলতে পারি আমরা হোমোফোন। যেমন ধর সান, SON সান, আর SUN সান, দুটোর স্পেলিং আলাদা, বাট সাউন্ড কিন্তু প্রায় একই। তারপর দেখ হোমোগ্রাফ। হোমোগ্রাফটা হচ্ছে রিটেন ফর্মটা সেম হবে, লিড, লিড, হ্যাঁ, তাহলে হোমোফোনটা শুনতে সেম লাগবে, মানে স্পেলিং আলাদা হলেও সাউন্ডটা সেম হবে। আর হোমোগ্রাফটা কি দেখ, পুরো লেখাটাও সেম, মানে সেম রিটেন ফর্ম, নাউনটা আলাদা। এই দেখ, ধর আমরা গুড বললাম, আমি সানই বললাম, সানের হাইপারনিম, হাইপোনিম, হাইপোনিম, না এখানে হোমোফোন এভাবে দেখাবে না, হোমোফোন দেখাবে না। দেখ সিনোনিম, সান, বয়, এই যে। তাহলে হোমোফোনটা হচ্ছে আমার সাউন্ডের ওপর বেস করে, আর হোমোগ্রাফটা হচ্ছে স্পেলিংটা পুরোপুরি যদি এক হয়। এই যে লিড, লিড একটা হতে পারে নাউন, একটা হতে পারে ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ পলিসেমি। পলিসেমি মানে মাল্টিপল রিলেটেড মিনিং। ধর এখানে নিউজ পেপার দিয়ে বলেছে, আমিও তোদের সামনে নিউজ পেপারটা দিয়েই সার্চ মারছি। এই দেখ নিউজ পেপারে কত রকমের সেন্স আছে, সবকটাই নাউন, কিন্তু নাউনেরও আবার কতগুলো সেন্স আছে। দেখ এগুলো সব ওয়ার্ডনেট থেকে তুলেই দিয়েছে এরা। এই দেখ, আর ডেইলি আর উইকলি পাবলিকেশন অন ফোল্ডেড শিটস, সব ওয়ার্ডনেট থেকে তুলে তুলেই দিয়েছে। আমি যার জন্যই তোদের আজকে ওয়ার্ডনেটটা থেকেই দেখাচ্ছি। এই দেখ কত রকমের সেন্স হতে পারে। এই সব কটা হচ্ছে কি না পলিসেমি, মানে কি মাল্টিপল রিলেটেড মিনিংস। এই মিনিং গুলো যে সবই একেবারে ডিস্টিংক্ট তা নয়, কিন্তু পুরো আলাদা মিনিং কিন্তু নয়, প্রত্যেকটার সাথে রিলেশন আছে। আর ডেইলি আর উইকলি পাবলিকেশন অফ ফোল্ডেড শিটস containing news and articles and advertisement. He read his newspaper at breakfast. আবার দেখ নিউজ পেপার, পেপার, নিউজ পেপার পাবলিশার, আ বিজনেস ফার্ম দ্যাট পাবলিশেস নিউজ পেপার। দেখ আ বিজনেস ফার্ম, এই যে আ বিজনেস ফার্ম দ্যাট পাবলিশেস নিউজ পেপার। তারপর কি বলছে, দ্য ফিজিক্যাল অবজেক্ট দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ আ নিউজ পেপার পাবলিশার। এই দেখ, এই যে দ্য ফিজিক্যাল অবজেক্ট দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ আ নিউজ পেপার পাবলিশার। When it began to rain, he covered his head with a newspaper. The physical object. হ্যাঁ, আর নিউজ পেপার, নিউজ প্রিন্ট যেটা হয়, নিউজ প্রিন্ট যেগুলো ওই খুব লো কোয়ালিটির যে কাগজগুলো হয়, চিপ পেপার মেড ফ্রম উড পাল্প অ্যান্ড ইউজ ফর প্রিন্টিং নিউজ পেপার। বুঝতে পারলি? তাহলে এগুলো সব কিন্তু রিলেটেড মিনিং, কোনোটা আছে কোনোটার সাথে পুরোপুরি ডিসজয়েন্ট, এরকম কিন্তু না যে পুরো আলাদা মিনিং হচ্ছে, তা কিন্তু নয়। তা এইগুলো বলছে পলিসেমি, বুঝতে পারছিস? এ দেখ পলিসেমি এগুলো, ঠিক আছে। আচ্ছা, হোমোনিমি ভার্সেস পলিসেমি। হোমোনিম এটা হচ্ছে আনরিলেটেড। দেখ হোমোনিম দু রকম বলেছিলাম, একটা সাউন্ডের ওপর বেস করে হোমোফোন, আর যদি স্পেলিং পুরো সেম সেম হয় তাহলে সেটা হচ্ছে হোমোগ্রাফ। কিন্তু হোমোনিমটা কিন্তু আনরিলেটেড হতে পারে, যেমন ধর SUN সান আর SON সান, আমার যতই সাউন্ড সেম হোক না কেন আনরিলেটেড, বাট এটা কিন্তু রিলেটেড। এইটাই খেয়াল রাখবি। অনেকে ভাবে যে হোমোনিম নিয়ে হয়তো সাউন্ড সেম বা কি বলে আমার স্পেলিং সেম বলে হয়তো তারা রিলেটেড, একদমই তা নয়। হোমোনিমিতে ওই যে লিড, LEAD, লিড একবার নাউন হতে পারে, একবার ভার্ব হতে পারে। আই উইল লিড মাই ওন লাইফ, ইউ উইল লিড ইউর ওন লাইফ, তার মানে কি এখানে লিডটা হচ্ছে ভার্ব। হুম, আবার ধর যদি আরেকটা সেন্টেন্স বলি, হি অ্যাক্টেড অ্যাজ দ্য লিড মেম্বার অফ দ্য কমিউনিটি, লিড মেম্বার অফ দ্য কমিউনিটি, সেক্ষেত্রে কিন্তু এটা নাউন হচ্ছে, তাই না? ইউ উইল লিড ইউর ওন লাইফ, মানে এই ক্ষেত্রে ভার্ব হচ্ছে, লিডটা স্পেলিংও দেখ সেম। আর যদি এরকম বলি হি অ্যাক্টেড অ্যাজ দ্য লিড মেম্বার অফ দ্য হোল টিম, সেক্ষেত্রে লিড বললে কিন্তু নাউন, তাহলে সেটা কিন্তু আনরিলেটেড। আই উইল লিড মাই ওন লাইফ, আমি আমার লাইফ নিজে চালাবো, আর সে ওই টিমটার পুরো লিড মেম্বার ছিল, একটুখানি হলেও আনরিলেটেড মিনিংটা। হ্যাঁ, কিন্তু পলিসেমিটা বলছে পুরোপুরি রিলেটেড। পলিসেমি এটা রিলেটেড। হ্যাঁ, এই দেখ পজিশন, মিলিটারি পজিশন, এখানে পজিশন একটা ওয়ার্ড দিয়ে বুঝিয়েছি, দেখ তোদের সামনেই আমি দিচ্ছি পজিশন ওয়ার্ডটা, আমি তোদের সামনেই দিয়ে দেখাচ্ছি কিরকম।
এই দেখ নাউন পজিশন, এই দেখ পজিশন, কত রকমের পজিশন ওয়ার্ড আছে দেখেছিস? পজিশন, পজিশন প্রথমটা হচ্ছে নাউন, আবার তারপর আবার ভার্বও আছে। ভার্বের দুটো সেন্স আছে আর নাউনের 16 রকমের সেন্স আছে, দেখেছিস? পজিশন। তাহলে এই যে যারা যারা আছে এগুলোকে বলছে পলিসেমি। দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর কাস্টমারি লোকেশন, দ্য কার্স ওয়্যার ইন পজিশন, ইন টিম স্পোর্টস, হ্যাঁ, দ্য পার্টিকুলার পোর্শন অফ স্পেস অকুপাইড বাই সামথিং। বুঝতে পারছিস? তাহলে এগুলো হচ্ছে পলিসেমি, হ্যাঁ, রিলেটেড মিনিং যদি হয়। আচ্ছা, মেটোনিমি এটা হচ্ছে সাবস্টিটিউশন অফ ওয়ান এন্টিটি ফর অ্যানাদার রিলেটেড ওয়ান। এ দেখ এখানে বলছে উই অর্ডার্ড মেনি ডেলিশিয়াস ডিশেস অ্যাট দ্য রেস্টুরেন্ট। I worked for the local paper for 5 years. Quebec City is cutting our budget again. দাঁড়া, মেটোনিমিটা যদি মেটোনিমি দিয়েই সার্চ করি তাহলে কি দেখাবে? Metonymy, substituting the name of an attribute or feature for the name of the thing itself. Synonymous, trope, figure of speech, figure, image. এই দেখ সবকিছুই হাইপারনিং গিয়ে শেষ হচ্ছে এন্টিটিতে, দেখেছিস? এন্টিটিটাই হচ্ছে একদম জেনারেলাইজড ফর্ম। আমরা যাই ওয়ার্ড দিচ্ছি না কেন সবকিছু হাইপারনিং গিয়ে এন্টিটিতে গিয়ে শেষ হচ্ছে। আর যদি দেখ হাইপোনিম দি, এই দেখ মেটা স্পেসিস, সাবস্টিটিউটিং মেটোনিমি অফ ওয়ান ফিগারেটিভ সেন্স। এই দেখ হলোনিম মেরোনিম, হ্যাঁ, হলোনিম মেরোনিমটা হচ্ছে পার্ট হোল রিলেশনশিপ। ধর আমি এখানে বললাম হুইল, হুইল মানে কি? গাড়ির চাকা, তাই তো? এই দেখ, এই দেখ আমি এখানে হলোনিম বলছি, এই দেখ হলোনিম, এটা হচ্ছে a simple machine consisting of a circular frame with spokes, হলোনিম। আর যদি বলি মেরোনিম তাহলে মেরোনিমটা হচ্ছে পার্টস, এই যে হ্যাজ পার্ট, এই যে বাইসাইকেল, বাইক, হুইল, হ্যাঁ, চেন। তাহলে হলোনিমটা বলছে যে এর কি কি পার্ট থাকে, না এটা মেরোনিম বললাম না। আর হলোনিমটা হচ্ছে পার্ট অফ, মানে এটা পার্ট অফ হুইলড ভেহিকেল আর কি। হুইল ইজ আ পার্ট অফ আ ভেহিকেল, তাহলে এটা হচ্ছে হলোনিম। বুঝতে পারলি? হলোনিম আর মেরোনিমটা হচ্ছে পার্ট হোল রিলেশনশিপ। যেমন ধর যদি বলি আমি উইন্ডো, উইন্ডো, উইন্ডোর হলোনিম থাকতে পারে। উইন্ডো এটা পার্ট অফ আ বিল্ডিং, পার্ট অফ আ রুম, এই যে পার্ট অফ আ উইন্ডো এনভেলপ, ঠিক আছে? এর মেরোনিম বললে আবার কি হবে? এই যে একটা উইন্ডোর আবার কি কি পার্ট থাকতে পারে, এই যে কেসিং, কেস থাকতে পারে, এই যে উইন্ডো স্যাশ, পেন, পেন অফ গ্লাস, উইন্ডো গ্লাস, উইন্ডো পেন। বুঝতে পারছিস? তাহলে হলোনিমটা হচ্ছে কার পার্ট? যদি হুইল হয়, হুইল ইজ আ পার্ট অফ আ ভেহিকেল, তাহলে ভেহিকেলটা হচ্ছে হলোনিম। আর হুইলটা ইটসেলফ আবার যেগুলো দিয়ে তৈরি সেইগুলো হচ্ছে মেরোনিম। তাহলে হলোনিম মেরোনিম, হ্যাঁ, এগুলো সব ওয়ার্ডের যে থাকে তা কিন্তু নয়। ধর আমি বল স্টুডেন্ট, স্টুডেন্টের হলোনিম কি দেখাচ্ছে দেখি? স্টুডেন্ট, মেম্বার অফ, আচ্ছা ঠিক আছে। এবার যদি বলি গুড, তা গুডের কোনো হলোনিম মেরোনিম আমরা পাবো না, হ্যাঁ, দেখ গুডের কোনো কিছুই পাবো না, দেখেছিস? তো যাই হোক, বুঝতেই পারছিস হলোনিম মেরোনিমটা হচ্ছে একটা পার্ট হোল রিলেশনশিপ বোঝাচ্ছে। আচ্ছা, ক্লাসিফাই দ্য ফলোইং এক্সাম্পল, এগুলো কুইজ। আচ্ছা, তাহলে এই যে বলছে ওয়ার্ডের যেটা আমরা ইউজ করছি এটা হচ্ছে একটা লেক্সিক্যাল রিসোর্স অর্গানাইজড বাই সিনসেট। সিনসেট মানে হচ্ছে সেট অফ সিনোনিমস, হ্যাঁ, সেট অফ সিনোনিমস। দেখ আমরা যখনই সার্চ মারছি সমস্ত মানে সিনোনিম গুলো এরকম একটা সেটের মধ্যে দেখাচ্ছে, দেখছিস? সমস্ত সিনোনিম গুলো একটা সেটের মধ্যে এরকম দেখাচ্ছে, সেইগুলোকে বলা হচ্ছে সিনসেট। হ্যাঁ, তার এবার অ্যান্টোনিম থাকতেই পারে। অ্যান্টোনিম, এই যে গুডের অ্যান্টোনিম এভিল, ব্যাড, হুম, এরকম। তাহলে ওয়ার্ডনেটটা হচ্ছে একটা এই যে সেপারেট হায়ারার্কি ফর ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। একটা ওয়ার্ড দিলাম, ইট মে হ্যাভ ডিফারেন্ট পিওএস ট্যাগস, তাহলে প্রত্যেকটা পিওএস এর জন্যই তার সেন্স অফ মিনিংটা, সেটা কি মিনিং কনভে করতে চাইছে সেটা আমাকে ডিসপ্লে করছে, কেমন? সিনসেট এন্ট্রি, এই যে সিনসেট এন্ট্রি, এগুলো দেখেছিস সবই, এই যে, হ্যাঁ, কতগুলো সিনসেট মানে সেট অফ সিনোনিম।
মানে সমস্ত রিলেটেড গুলোকে নিয়ে একটা সেট তৈরি করছে, তার সিনোনিম সেট বানাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই যে পার্ট, হলোনিম। হলোনিম, মেরোনিম এগুলো ক্লিক করলে তবে তোকে দেখাবে, কিন্তু সিম সেট গুলো যখনই তুই কোনো একটা ওয়ার্ড দিয়ে সার্চ মারছিস, ধর আমি একটা দিয়ে সার্চ করলাম টিচার, টিচার, ইনস্ট্রাক্টর, এগুলো হচ্ছে সব সিম সেট। এইবার যখন আমি হলোনিম দেখতে চাইছি, টিচার, মেম্বার অফ টিচার স্টুডেন্ট রিলেশন, এরকম, বা ধর হাইপারনিম, ওই দেখ হাইপারনিম, এডুকেটর, প্রফেশনাল, অ্যাডাল্ট, পার্সন, দেখ সেই গিয়ে এন্টিটিতেই থামছে। বুঝেছিস? এন্টিটি, ফিজিক্যাল এন্টিটি, মানে যেহেতু হাইপারনিম একেবারে গিয়ে আমার যে অ্যাবস্ট্রাক্ট ফর্মটা সেখানে গিয়ে থামছে। তাহলে এই যে ওয়ার্ডনেট, ওয়ার্ডনেট সব দেখিয়ে দিয়েছি, ইন্টারফেস। ঠিক আছে? এই যে ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন, এটাও বলেই দিলাম যে একটা কোনো পার্টিকুলার ওয়ার্ডের থেকে তার মিনিংটাকে এক্সট্রাক্ট করা কিন্তু অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, সেজন্য আমাকে তখন কনটেক্সটটা দেখতে হয়। এই যে হিজ হ্যান্ডস ওয়্যার টায়ার্ড ফ্রম আওয়ার্স অফ টাইপিং, আর যদি বলা হয় ডিউ টু হার সুপিরিয়ার এডুকেশন হার হ্যান্ড ওয়াজ ফ্লোয়িং অ্যান্ড গ্রেসফুল, দেখ দুটোর মানে কিন্তু আলাদা। হ্যান্ড বলছি ঠিকই, বাট হিজ হ্যান্ড এখানে হচ্ছে বডি পার্টকে বোঝাচ্ছে, পার্ট অফ দ্য বডি হুইচ ইজ টায়ার্ড ফ্রম আওয়ার্স অফ টাইপিং, কিন্তু এইখানে কিন্তু ঠিক বডি পার্টকেও বোঝাচ্ছে না। হার হ্যান্ড ওয়াজ ফ্লোয়িং অ্যান্ড গ্রেসফুল, সুপিরিয়ার এডুকেশন, দেখ আমি এখানে হ্যান্ড দিয়ে তোদের সামনে সার্চ মারছি, এই দেখ হ্যান্ড, হ্যান্ড, the handwriting, hand script, which is the position given by its location to the side of an object. হ্যান্ডের কত রকমের সেন্স আছে, নাউনেরই 14 রকমের সেন্স। হ্যাঁ, এই যে নাউনের 14 রকমের সেন্স, আবার ভার্ব আছে আবার 2 রকমের সেন্স। ঠিক আছে? তো আমাকে বুঝতে হবে যে কোন হ্যান্ড বোঝাচ্ছে। এখানে কিন্তু একটা ফিজিক্যাল পার্ট অফ দি বডি, ফিজিক্যাল বডির একটা পার্টকে বোঝাচ্ছে যে অনেকক্ষণ টাইপ করে করে তার হাতটা টায়ার্ড হয়ে গেছে। আর এইখানে কিন্তু এই হ্যান্ড মানে বডি পার্ট নয়, বুঝতেই পারছিস ব্যাপারটা, এটা একটা পার্সোনালিটি বোঝাচ্ছে। গ্রেসফুল মানে তার পার্সোনালিটিটা গ্রেসফুল, এটা কিন্তু বডি পার্ট নয়। জেনারেল আইডিয়াকে ইউজ ওয়ার্ডস ইন দ্য কনটেক্সট টু ডিসঅ্যাম্বিগুয়েট, তার আশেপাশের কি ওয়ার্ড রয়েছে সেইটাকে থেকে আমাকে ডিটারমাইন করতে হবে যে সেই ওয়ার্ডটার মানে কি। ঠিক আছে? এবার এখানে দুটো অ্যালগোরিদম আছে, কিছুই ব্যাপার না, পসিবল কম্পিউটেশনাল অ্যাপ্রোচ। এই যে একটা হচ্ছে লেস্ক অ্যালগোরিদম আর একটা হচ্ছে ইয়ারোস্কিস অ্যালগোরিদম। হিউরিস্টিক অ্যালগোরিদম, এই যে লেস্ক অ্যালগোরিদম, কিছুই ব্যাপার না, সেটা হচ্ছে ইউজ দ্য ডিকশনারি ডেফিনেশনস অফ আ ওয়ার্ড সেন্স। এটা কিরকম হচ্ছে, স্টেপস টু ডিসঅ্যাম্বিগুয়েট দ্য ওয়ার্ড ডাব্লিউ, কনস্ট্রাক্ট আ ব্যাগ অফ ওয়ার্ডস রিপ্রেজেন্টেশন অফ দ্য কনটেক্সট। ব্যাগ অফ ওয়ার্ডস মানে কোনো ওয়ার্ডের কোনো সিকোয়েন্স মেনটেন করবে না, ঠিক যেরকম আছে আমার একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা শাফেলিং করে যেরকম ভাবে আমরা একটা ব্যাগ অফ ওয়ার্ডস মানে একটা সেট বানালাম। এবার কি বলছে, ফর ইচ ক্যান্ডিডেট সেন্স এসআই অফ দ্য ওয়ার্ড ডাব্লিউ, মানে কি এই যে একটা ওয়ার্ডে তো অনেকগুলো সেন্স, এখানে 14টা সেন্স আছে ধর, সেই জন্য বলছে ফর ইচ ক্যান্ডিডেট সেন্স অফ ওয়ার্ড ডাব্লিউ calculate a signature of the sets by taking all of the words in the dictionary definition. সবকটা সেন্সটাকে আমাকে ডিকশনারি ডেফিনেশন অনুযায়ী সবকটার সিগনেচার বার করব, নিয়ে ওভারল্যাপটা দেখতে হবে, নিয়ে সিলেক্ট দ্য সেন্স উইথ দ্য হাইয়েস্ট ওভারল্যাপ স্কোর। এই হচ্ছে ব্যাপার, কিছুই না। তাহলে ব্যাগ অফ ওয়ার্ডস মানে যেখানে কোনো রকম সিনট্যাক্স মানে কোনো রকম স্ট্রাকচার যেখানে মেনটেন করা হচ্ছে না। ধর আমি যদি একটা ওয়ার্ড বললাম, দ্য ক্যাট কিলড দ্য র্যাট, হ্যাঁ, তাহলে এখানে পরিষ্কার বুঝতেই পারছিস ক্যাট কিলড দ্য র্যাট, এখানে কিন্তু কিলড হচ্ছে ভার্ব, ভার্বের সাবজেক্টটা হচ্ছে ক্যাট আর অবজেক্টটা হচ্ছে র্যাট। এবার যদি আমরা এই সেন্টেন্সটাকে পুরো ঘুরিয়ে দিই, দ্য র্যাট কিল দ্য ক্যাট, এরকম যদি করা হয়, সেন্টেন্সের সিনট্যাকটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, মানেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। দ্য র্যাট কিল দ্য ক্যাট আর আগে ছিল দ্য ক্যাট কিল দ্য র্যাট, এখানে সিনট্যাকটিক্যাল স্ট্রাকচারটা একটা বিশাল রোল প্লে করছে। ভার্বের সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা তার উপর ডিপেন্ড করছে আমার কি হবে পুরো মিনিংটা। কিন্তু যখনই আমরা ব্যাগ অফ ওয়ার্ডস নিচ্ছি তখন আমরা কোনো রকম সিনট্যাক্টিক্যাল ডিপেন্ডেন্সি আর মেনটেন করছি না। ভার্বের কে সাবজেক্ট কে অবজেক্ট এসব কোনো কিছুই তখন আর মেনটেন হয় না। ব্যাগ অফ ওয়ার্ডস মানে সত্যি শুধু একটা সেট,
একটা সেটকে আমরা তৈরি করছি, সেটের মধ্যে ওয়ার্ডগুলো আমরা যেভাবে খুশি রাখতে পারি শাফলিং করে। সুতরাং আমরা যখনই সিনট্যাকটিক্যাল স্ট্রাকচারটাকে বেরিয়ে আসছি তখনই ভার্বের কে সাবজেক্ট কি অবজেক্ট ওগুলো নিয়ে আমরা আর মাথা ঘামাচ্ছি না। এবার শুধু দেখবো কার সাথে ওভারল্যাপটা সব থেকে বেশি পাচ্ছে, সেই স্কোরটাই হচ্ছে আমার ওই হাইয়েস্ট ওভারল্যাপ স্কোর। লেস্ক অ্যালগোরিদম কিছুই না, এটা পাতিস্যপাতি একটা অ্যালগোরিদম। 1986 এ এটা হয়েছিল কিসের জন্য? ওই ডিসঅ্যাম্বিগুয়েট করার জন্য। আই ওয়েন্ট টু দ্য ব্যাংক ইয়েস্টারডে টু ডিপোজিট আ চেক। তা ডিপোজিট আর চেক মানে নিশ্চয়ই আমি নদীর ধারে চেক ফেলতে যাব না। বা এরকম যদি বলি আই ওয়েন্ট টু দ্য ব্যাংক ইয়েস্টারডে টু উইথড্র সাম মানি, নিশ্চয়ই নদীর ধার থেকে আমরা টাকা তুলতে যাব না, এটাকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনই বোঝাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে প্রত্যেকটা সেন্সের জন্য ডিকশনারি ওয়াইজ আমরা সিগনেচারটাকে দেখছি ক্যালকুলেট করে করে, কোনটা ওভারল্যাপ সব থেকে বেশি সেটাই হচ্ছে আমার সেন্স। বলো এই যে ফিনান্সিয়াল ব্যাংক না রিভার ব্যাংক, এই যে ডিপোজিট আছে চেক অ্যাট দ্য ব্যাংক বিফোর ইট ইজ ক্লোজ, তার মানে নদীর ধারে নিশ্চয়ই আমরা চেক ফেলতে যাব না, বা নদীর ধারটা নিশ্চয়ই এরকম বন্ধ হয়ে যাবে না। তাহলে এইগুলো থেকে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে ওভারল্যাপটা কার সাথে কার। এই দেখ এই যে লেস্ক অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশনটা বুঝিয়েছে। ওভারল্যাপ কার সাথে কার, ব্যাংক ওয়ান মানে এটা সেন্স ওয়ান, আর এটা হচ্ছে ব্যাংক টু মানে সেন্স বি যেটা। তাহলে সেন্স ওয়ান কোনটা? যেটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। দেখ কতগুলো ওভারল্যাপ পাচ্ছে, 6টা ওভারল্যাপ পাচ্ছে। বাট সেন্স টু যেটা কিনা ওই রিভার ব্যাংক তার সাথে মাত্র একটা ওভারল্যাপ। সেই জন্য কোনটা? সিলেক্ট সেন্স ওয়ান। বুঝতে পারলি? সোজা কিন্তু একদম লেস্ক অ্যালগরিদম। একটা পার্টিকুলার ওয়ার্ড কোন সেন্স অফ মিনিংটা কনভে করছে, in order to determine that we can use this algorithm. It's a very old algorithm. এটা কিন্তু নতুন কিছু নয়, অনেক পুরনো একটা অ্যালগরিদম। শুধু ডিসঅ্যাম্বিগুয়েশন পারপাসে আমরা ইউজ করে থাকি। কনটেক্সটটাকে আমরা সার্চ করি, কনটেক্সটটাকে সার্চ করে দেখি যে কোন ওয়ার্ডটার কাছাকাছি ওভারল্যাপটা যাচ্ছে। হলো। এবার এই যে মডেল ভ্যারিয়েশন, এই এনএলটি কে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুলকিট, এগুলো এক একটা ডিকশনারি। এখানে আমরা ওয়ার্ডনেট ইউজ করছি, এবার কে কি ইউজ করবে তার উপর ডিপেন্ড করছে। দেখ টমেটোস, টমেটো, হ্যাঁ এটা হচ্ছে প্লুরাল ফর্ম, কিন্তু লেমা মানে কি? লেমা মানে ডিকশনারিতে যে ফর্মটা থাকে সেটা। সো টমেটো, দেখ আমি টমেটোস মেরে যদি সার্চ করি, এখানে দেখ তোদের সামনেই করছি, টমেটোস মেরে সার্চ করলাম, দেখ আমি সিঙ্গুলার নাম্বারটাই পেলাম, আমাকে টমেটোস হিসেবে কিন্তু দেখাচ্ছে না, আমাকে টমেটো হিসেবেই দেখাচ্ছে। বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার এই যে এনএলটি কে ওয়ার্ডনেট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এই যে ইগনোর স্টপ ওয়ার্ডস। স্টপ ওয়ার্ডস মানে যেগুলো ধর আর্টিকেল এ অ্যান দি, হ্যাঁ এইগুলো হচ্ছে স্টপ ওয়ার্ডস। হ্যাঁ তারপর ধর ইজ, উইল, অ্যাম, এগুলো সেরকম মিনিং এর সাথে কনভে খুব একটা করে না। ইনক্লুড এক্সাম্পল, কাউন্ট, লেমা ওভারল্যাপ। ওই লেমা ওভারল্যাপ করে দেখতে হবে এই যে কনসিডার অনলি দ্য টপ টু সেন্সেস অফ ব্যাংক। হ্যাঁ আবার ব্লাড ব্যাংকও হতে পারে, কিন্তু সেটা আমাকে সেন্টেন্স থেকে বুঝতে যেতে হবে। আই ওয়েন্ট টু দ্য ব্যাংক ইয়েস্টারডে টু কালেক্ট সাম ব্লাড ফর আ পেশেন্ট। তাহলে এই ব্যাংকটা নিশ্চয়ই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নয়, ব্যাংকের থেকে যেখানে টাকা তোলে আমি কি সেখান থেকে রক্ত আনতে যাব না। তাহলে সেটা আমরা কি করে বুঝবো? কনটেক্সটটাকে স্টাডি করে সেটা দেখতে হবে যে লেমা ওভারল্যাপটা কোথায় ম্যাক্সিমাম আছে। এটাই হচ্ছে লেস্ক অ্যালগরিদম, যে ওভারল্যাপটা যেই সেন্সের সাথে বেশি পাবে সেই সেন্সটাই আমার হচ্ছে আউটপুট। এটাই ইয়ারোস্কিজ অ্যালগরিদম, সেরকম কিছুই না। এই যে ডিসঅ্যাম্বিগুয়েটিং প্ল্যান, দেখ তোদের সামনেই দেখাচ্ছি, প্ল্যান্ট, প্ল্যান্ট, প্ল্যান্টের দেখ কত রকমের মিনিং হতে পারে। একটা আছে ওয়ার্কস, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট মানে যেগুলো ফ্যাক্টরি যেগুলোকে বলে আর কি। আর একটা আছে প্ল্যান্ট, ফ্লোরা, প্ল্যান্ট লাইফ, যেটা যেই প্ল্যান্টটা বড় হলে ট্রি হয় সেইটা। তাহলে একটা হতে পারে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, যেমন ধর পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টের সাথে কিন্তু এই প্ল্যান্ট কিংডম মানে ট্রি এর সাথে কোনো সম্পর্ক নেই। তা কি করে বুঝবো আমি একটা সেন্টেন্স থেকে সেটা মানে কোন প্ল্যান্ট বোঝাচ্ছে? তো আমাকে তখন ওই হচ্ছে ওই টেক্সট মানে কনটেক্সটটাকে স্টাডি করতে হবে। এই যে হ্যাঁ ডিসঅ্যাম্বিগুয়েটিং প্ল্যান্ট, কম্পিউটার ডিস্ক ড্রাইভ প্ল্যান্ট লোকেটেড ইন দিস, মেনি ডেঞ্জার্স, many dangers to plant and animal life. এই যে initial seed set, sense A, হ্যাঁ plant as in a life form,
প্ল্যান্ট অ্যাজ ইন আ ফ্যাক্টরি। এবার দেখতে হবে এই যে ট্রেন আর ক্লাসিফায়ার, ডিসিশন লিস্ট ক্লাসিফায়ার। We did not cover this one এগুলো। তো যাই হোক, তোদের এসব অ্যালগোরিদম নেই সেরকম মেনশন করা। এই দেখ, এইটাও আছে, এই যে পলিসেমি, হোমোনিম। যে কোনো একটা স্লাইড দেখবি, স্লাইড দেখলেই বুঝতে পারবি সব কিছু কভার করা আছে। সিনোনিম, অ্যান্টোনিম, হাইপারনিম, হাইপোনিম দেখিয়ে দিলাম সব। হ্যাঁ, হাইপারনিম তুই যাতেই সার্চ মার দেখবি শেষে গিয়ে ওই এন্টিটিতেই থামছে। দেখ প্ল্যান্টের যদি আমি হাইপারনিম দেখি, ওই দেখ দেখেছিস সেই এন্টিটিতে গিয়েই থামছে। এই দেখ প্ল্যান্ট একটা হতে পারে বিল্ডিং কমপ্লেক্স, স্ট্রাকচার, আর্টিফ্যাক্ট। আরেকটা হতে পারে প্ল্যান্ট, অর্গানিজম, লিভিং থিং। বুঝতে পারছিস? তাহলে এইগুলো হচ্ছে আমার এই যে হায়ারার্কিক্যাল রিলেশন, হাইপারনিম, হাইপোনিম, ওয়ার্ডনেট। এই যে ওয়ার্ডনেট বললাম, লেক্সিক্যাল ডেটাবেস, সব দেখিয়ে দিয়েছি ওয়ার্ডনেট। হ্যাঁ, আচ্ছা, এই যে ওয়ার্ড সেন্সেস গ্রুপ টু সিনোনিম সেট। হ্যাঁ, সেট অফ সিনোনিম মানেই হচ্ছে সিন সেট। দেখ কতগুলো আছে, 81 কে নাউন সিন সেট, 13 কে ভার্ব সিন সেট, 19 কে অ্যাডজেক্টিভ সিন সেট, এতগুলো অ্যাডভার্ব, এতগুলো ওয়ার্ড আছে ওর মধ্যে। ভেরি লার্জ লেক্সিক্যাল ডেটাবেস অফ ইংলিশ। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে এটা বানিয়েছিল ওয়ার্ডনেট। এই যে হাইপোনিম, হাইপারনিম, হ্যাঁ, এবং হলোনিম, মেরোনিম সব দেখিয়ে দিলাম। সব ওয়ার্ডেরই যে হলোনিম থাকবে তা কিন্তু নয়। হলোনিম সব ওয়ার্ডেরই থাকবে না। ধর প্ল্যান্ট, প্ল্যান্টের কোনো হলোনিম আছে দেখি তো, এই যে হলোনিম, ও মেম্বার অফ ওই যে প্ল্যান্ট কিংডম, সেই সেন্সে বলছে। বা ধর যদি আমি বলি গান, গান তো এই যে উইপন, দেখি হলোনিম কিছু আছে কিনা। ব্যাটারি, 2 of 7 senses, গান, পার্ট অফ ব্যাটারি, পার্ট অফ কার, অটো মোবাইল, অটোমোবাইল। আচ্ছা আচ্ছা, ধর যদি বলি গ্রিনারি, গ্রিনারি, গ্রিনারির কোনো হলোনিম দেখাচ্ছে না। কিন্তু যদি হাইপারনিম, হাইপারনিম দেখাবে এই প্ল্যান্ট, ন্যাচারাল অবজেক্ট নিয়ে। ওই দেখ সেই এন্টিটিতেই শেষ হচ্ছে, দেখেছিস? হাইপোনিম দেখায় কিনা দেখি, না হাইপোনিমও দেখাচ্ছে না। এই যে ওয়ার্ডনেটে সব এক্সাম্পল, সব পিপিটি একই, আমি একটা থেকে দেখিয়ে দিলাম, দেখবি সব পেরে যাবি করতে। সব আছে, হাইপারনিম, হাইপোনিম, ইনস্ট্যান্স। হ্যাঁ, এই যে হলোনিম, মেরোনিম, এটা হচ্ছে পার্ট হোল রিলেশনশিপ, পার্ট হোল। এই যে হুইল, কার, হ্যাঁ এটা হচ্ছে একটা পার্ট হোল রিলেশনশিপ। ধর আমি বললাম চেস বোর্ড, শুধু চেস বোর্ডই লিখি। এই দেখ চেস বোর্ড, ধর চেস বোর্ড, এটার হলোনিম বা মেরোনিম থাকবে। মেরোনিমের মধ্যে কি থাকবে? চেকার বোর্ড। এই যে স্কোয়ার, একটা চেস বোর্ডের মধ্যে কতগুলো স্কোয়ার থাকে না, এই দেখ স্কোয়ার বোর্ড সারফেস, দেখছিস? তারপর দেখ হলোনিম, হলোনিম চেস সেট, হলো। তাহলে পার্ট, হলোনিম, মেরোনিম, ঠিক আছে, এগুলো সব দেখবি একই জিনিস। আচ্ছা, এবার এবার কতগুলো আছে ডেরিভেশনালি রিলেটেড ফর্ম, ওটা আমি দেখাচ্ছি। চেসের মধ্যে ডেরিভেশনালি রিলেটেড ফর্ম কিছু থাকবে না। ধর ধর আমি বললাম ওয়ার্ডস, ওয়ার্ডস, এই দেখ ডেরিভেশনালি রিলেটেড ফর্ম। ওয়ার্ডস ব্যাড, হ্যাঁ ব্যাড, ডেরিভেশনালি রিলেটেড ফর্ম। ধর বললাম নাইসলি, নাইসলি তো অ্যাডভার্ব, বা যদি আমি শুধু নাইস বলি, এ দেখ ডেরিভেশনালি রিলেটেড ফর্ম। এ দেখ পোলাইটনেস, নাইসনেস, এই যে নাইস থেকে নাইসনেস। ভার্সেস যেখানে সেটা বলবি অ্যান্টোনিম, ভার্সেস মানে পুরো অপোজিট মিনিং। হুম, এটা কর্শিয়াস, গ্রেসিয়াস, ডিসক্রিমিনেট, নাইস, পোলাইটনেস, সাবটিলিটি। হ্যাঁ, এগুলো হচ্ছে সব আমার ডেরিভেশনালি রিলেটেড টার্ম। এগুলো বিভিন্ন ওয়ার্ডনেটের রিলেশনাল কিছুই নেই। যে এন্টেলমেন্ট, এন্টেলমেন্ট এটাও একটা রিলেশনালি ফর্ম। দ্বারা দেখাচ্ছি, দাঁড়া,
স্নোর, স্নোর মানে জানিস তো ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকে। এই দেখ, স্নোর এন্টেলস ডুইং। স্নোর মানে হচ্ছে সে ঘুমোচ্ছে, স্লিপ, স্লাম্বার। এই দেখ, দেখেছিস? এটা হচ্ছে স্নোর এন্টেলস। আর ডেরিভেশন আই রিলেটেড, দেখ দেখ, এই যে রিলেটেড টু স্নোর, স্নোরিং। ঠিক আছে, এই যে হাইপারনিম, এন্টেলমেন্ট, স্নোর, স্লিপ, এই যে ওয়ার্ডনেট, হাইপারনিমস অ্যান্ড হাইপোনিম সব দেখিয়ে দিয়েছি। এ দেখ, সব হাইপারনিম গুলো গিয়ে এন্টিটিতে শেষ হচ্ছে, দেখেছিস? সব কিছু গিয়ে শেষ হবে এন্টিটি, কারণ ওটাকেই ধরে নিচ্ছে পুরোপুরি একটা জেনারেলাইজড অ্যাবস্ট্রাক্ট টার্ম। এই যে ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন সব দেখিয়ে দিয়েছি। প্ল্যান্ট, আগেই বললাম, প্ল্যান্ট হতে পারে যেটা প্ল্যান্ট বড় হয়ে যেটা ট্রি হয় সেই প্ল্যান্ট, আরেকটা হতে পারে যেটা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, ফ্যাক্টরি যেটা। সেটা আমি কি করে বুঝবো? একটা ওয়ার্ড দেখে বুঝতে পারবো না। আমি যদি বলি আই ওয়াটার দ্য প্ল্যান্ট এভরি ডে, প্রতিদিন জল দিই, মানে সেটা নিশ্চয়ই কোনো পাওয়ার প্ল্যান্ট হবে না বা ফ্যাক্টরি হবে না, সেটা গাছ হবে। আর যদি এরকম বলা হয় যে দিস প্ল্যান্ট যে ম্যানুফ্যাকচার্স 100,000 উইজেটস এভরি ডে, তার মানে সেটা ফ্যাক্টরি। তা কি করে বুঝছি? ওই যে কনটেক্সট স্টাডি করে লেস্ক অ্যালগরিদম বললাম, প্রত্যেকটা সেন্সের করসপন্ডিং আমি ওভারল্যাপ গুলো মেজার করব, গিয়ে দেখবো যে ওভারল্যাপ কোনটার জন্য সব থেকে বেশি হচ্ছে, সেটাকেই তখন আমি নেব। এই যে ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন, বুঝলি? এগুলো দেখিস একটু, খুব সহজ একদম। এই যে লেস্ক অ্যালগরিদম 1986, আমার জন্মেরও আগে একটা অ্যালগরিদমের কথা এখানে বলেছে। খুব পুরোনো অ্যালগরিদম, সেই জন্যই বলছি, খুব একটা যে পপুলারলি ইউজ হয় তা নয়, কিন্তু সব থেকে পুরোনো বলে মেনশন করা থাকে আর কি। এই যে ব্যাংক, হ্যাঁ, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হবে নাকি রিভার ব্যাংক হবে, কোনটা বুঝবো? তখন দেখবো আমার যে সেন্টেন্সটা আসে তার সাথে এইগুলোর ওভারল্যাপ কতগুলো কেসে পাচ্ছি আমি। ওভারল্যাপ গুলোকে তখন কাউন্ট করবো। ওভারল্যাপ গুলো কাউন্ট করে করেই আমি বুঝতে পেরে যাব যে কোন সেন্সটা আমি এখানে মিল করছি। এই যে লেস্ক অ্যালগরিদম সবই বলে দিয়েছি। হুম, এই যে সিগনেচার আর সিমিলারিটি, কোনটার ওভারল্যাপ সব থেকে বেশি হচ্ছে? এই যে সিগনেচার। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অ্যাকসেপ্ট, ডিপোজিট, চ্যানেল, মানি, লেন্ড, অ্যাক্টিভিটি, ক্যাশ, চেক, হোল্ড, মর্টগেজ, এই সমস্ত ওয়ার্ডগুলো ট্রানজাকশন রিলেটেড। আমি নিশ্চয়ই নদীর ধারে এসব কাজ করতে যাব না। মানি, লেন্ড, এগুলো পড়েই বুঝতে পারছিস। আবার এখানে দেখ, স্লোপ, ল্যান্ড, বডি, ওয়াটার, পুল, ক্যানয়, সিট, রিভার, ওয়াচ, কারেন্ট, হ্যাঁ, এই সমস্তগুলো আবার রিভার ব্যাংকের সাথে রিলেটেড। সেই জন্য আমাকে দেখতে হবে যে ওভারল্যাপটা কোন কেসে সব থেকে বেশি হচ্ছে। যেই কেসে আমি ওভারল্যাপটা বেশি পাবো সেইটাই হবে আমার সুটেবল। সিগনেচার অফ টার্গেট ওয়ার্ড। টেস্ট সেন্টেন্স, দ্য ব্যাংক রিফিউজ টু গিভ মি আ লোন। হ্যাঁ, দ্য ব্যাংক রিফিউজ টু গিভ মি আ লোন, বুঝতেই পারছিস লোন শব্দটা আসছে মানে নিশ্চয়ই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তাহলে এই যে লেস্ক অ্যালগরিদমকে আমি অ্যাপ্লাই করছি। এই যে রিফিউজ, গিভ, লোন, এই সমস্ত শব্দগুলো ফিনান্সিয়াল ট্রানজাকশনের কেসেই হয় একমাত্র। ঠিক আছে, এই যে ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন, এবার এগুলো একটুখানি পড়িস। আচ্ছা, কর্পাসটা আমি একবার তোদের দেখিয়ে দিই। এই যে ওয়ার্ডনেট না, ওয়ার্ডনেটের প্রত্যেকটারই একটা কর্পাস থাকে। এই যে আমরা তোকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে শুধুই কিন্তু ইন্টারফেসটা দেখানো হচ্ছে। এটা কোথায় গিয়ে ইনস্টল হয়েছে তার সমস্ত ফাইলগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। দাঁড়া, কোথায় থাকবে? সি ড্রাইভে থাকবে মনে হয় নাকি? সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, এই দেখ ওয়ার্ডনেট, দেখতে পাচ্ছিস? এই দেখ ওয়ার্ডনেট 2.1, এই দেখ, এই দেখ, এখানে সমস্ত ফাইলগুলো ইনস্টল হয়ে গেছে। এই আজকেই সকালবেলা ইনস্টল করলাম, আজকেই সকালবেলা ইনস্টল করেছি। এই দেখ, আজকে ডেট দেখাচ্ছে 1 মার্চ 10টা 54, এই তোদের ক্লাস শুরু হওয়ার আগে। একটু দেখিয়ে দিই আমি যে কিরকম হয়। এই দেখ, নাউন ফাইল, দেখেছিস? এই দেখ নাউন ফাইল, আমি একটা জাস্ট একটু ওপেন করে দেখাচ্ছি কিরকম দেখতে হয়। এটাই কিন্তু কর্পাস। আমরা যে ইন্টারফেসটা নিয়ে কাজ করছি সেটাকে কিন্তু আমরা শুধু ফাইনাল আউটপুটটাই দেখতে পাচ্ছি, ওখান থেকে কিন্তু আমার কর্পাসের সম্বন্ধে আইডিয়াটা হচ্ছে না।
আমরা যখন পিএইচডি তে কাজ করেছিলাম না, তখন এই কর্পাস গুলো আমরা স্টাডি করতাম। এই কর্পাস গুলো স্টাডি করতাম যে কিভাবে আমার ওয়ার্ডের ইনফরমেশনটা ফেচ করছে। ইন্টারফেস তো শুধু আমরা ওয়ার্ডটা দিচ্ছি আর তার সমস্ত ইনফরমেশন আমাকে দিয়ে দিচ্ছে, তার সিনসেট, তার অ্যান্টোনিম, হাইপারনিম, হাইপোনিমে ক্লিক করলে তাও দিয়ে দিচ্ছে। কিন্তু জিনিসটা কিরকম দেখতে হয়, এই দেখ, দেখেছিস কিরকম দেখতে হয় এক একটা। ধর আমার হচ্ছে এই দেখ এ দিয়ে সমস্ত ওয়ার্ড, দেখ এই দেখ অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল, বুঝেছিস? এইরকম বিশাল বড় বড় ফাইল থাকে, নাউনের, ভার্বের, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, দেখেছিস? দেখ কত বিশাল একটা ফাইল, সব কিন্তু এগুলো নাউন। এইখান থেকে ধর আমি এখান থেকে আমি একটা সার্চ মারছি নাউন, তো ধর আমি এখানে স্টুডেন্ট বলে সার্চ মারলাম, এই দেখ স্টুডেন্ট, এই দেখ কলেজ স্টুডেন্ট, আর্ট স্টুডেন্ট, দেখেছিস? গ্র্যাড স্টুডেন্ট, দেখ গ্র্যাজুয়েট স্টুডেন্ট, ল স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট, এই দেখ শুধু স্টুডেন্ট, দেখেছিস? এইরকম এই যে এইগুলো দেখাচ্ছে নাম্বারগুলো, এগুলো কি জিনিস বলতো? এই ইন্ডেক্সে গিয়ে তুই আবার তার সিনোনিম, হাইপারনিম এগুলো পাবি। এই যে অ্যাট দ্য রেট, হ্যাঁ, তারপরে এই যে টিল্ড, এই যে প্লাস, প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। আমরা এগুলো নিয়ে খুব কাজ করতাম আগে, এখন আর বহুদিন করা হয় না। দাঁড়া, এখানে সিনট্যাক্সটা না কিরকম থাকে সব বলাই থাকে, যে সিনট্যাক্সটা কিরকম থাকে সব বলাই থাকে। এগুলো একটু দেখবি, মানে ওয়ার্ডনেটটা ইনস্টল করে দেখবি কিরকম হয়। এই দেখ এটা ভার্ব ফাইল, নাউন ফাইল, দেখেছিস? অ্যাডজেক্টিভ ফাইল, এই যে অ্যাডভার্ব ফাইল, বুঝলি? খুব সুন্দর জিনিসগুলো। আমরা নিজেরা প্রোগ্রাম লিখে লিখে ওয়ার্ডনেটের ওপর কাজ করতাম। মানে একটা ওয়ার্ডনেটে একটা যদি ওয়ার্ড সার্চ মারতে দিই, তার মিনিং টিনিং সব ফেচ করে নিয়ে আসতাম প্রোগ্রাম লিখে লিখে। এই দেখ এটা কি ওপেন করলাম, এটা ভার্বের ফাইলটা ওপেন করলাম, এই দেখ এটা ভার্ব, দেখেছিস? ভার্ব এগুলো বিশাল ফাইল, বিশাল, সারাদিনেও শেষ হবে না, এত বিশাল ফাইল, অনেক বড় ফাইল। তো ধর আমি ভার্বের একটা একটা দিয়ে সার্চ মারি, ধর আমি দিলাম রিড, ওই দেখ রিড, না এখানে না, এই দেখ স্প্রেড, না স্প্রেড, স্প্রেডিং, ধর ওয়াক দি, আমার সাবসেট গুলো দেখাচ্ছে, এই দেখ ওয়াক, এই যে ওয়াক, এই যে ওয়াক, বুঝেছিস? ওয়াক, ওয়াকের মিনিং দেখাচ্ছে। এইরকম ওয়ার্ডনেটের ফাইলগুলো দেখতে হয়, একটু দেখিয়ে দিলাম। এইগুলোই কিন্তু কর্পাস, এইগুলোই কর্পাস, পিছনে কিন্তু এই কাজগুলোই চলছে। আমরা শুধু ইন্টারফেসে অত স্মুথলি দেখতে পাচ্ছি ব্যাপারটা, কিন্তু তার পিছনে এই সমস্ত ফাইলগুলো থেকেই কিন্তু এক্সট্রাক্ট করছে সমস্ত ইনফরমেশন, বুঝতে পারছিস? তাহলে এগুলো একটু দেখিয়ে দিলাম জাস্ট, এই ওয়ার্ডনেটের কত কত ফাইল দেখ। তাহলে এগুলো একটু দেখিস নিজেরা। এই যে ডক, বুঝলি? তাহলে একটু দেখিস, আমি তাহলে এইগুলো আজকে দিয়ে দিই, পরে থার্সডে না হয় আরেকটা ক্লাস নিয়ে নেবো। আর 10 তারিখে পরীক্ষাটা প্রজেক্ট ল্যাবে দিয়ে দিস, তোরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে। হুম। আরে ব্যাগ অফ ওয়ার্ডস মানে যতগুলো ওয়ার্ড আছে একটা সেন্টেন্সে, তার কোনো অর্ডার মেনটেন না করে একটা সেট বানাতে হবে। কোনো অর্ডার মেনটেন করবো দ্য ক্যাট কিল দ্য র্যাট, আমি যদি এর অর্ডারটাকেও চেঞ্জ করে দিই তা সত্ত্বেও আমার ব্যাগ অফ ওয়ার্ডসটা সেমই থাকবে।
ওটা একটা সেট, তো সেটের অর্ডারটা কখনো ম্যাটার করে? আমি যদি একটা সেট বানাই এ বি সি ডি, আর একটা সেট বানাই ডি সি বি এ, আর একটা সেট বানাই হচ্ছে বি সি এ ডি, আলটিমেটলি সেটটা একই থাকে। তার সেট মানে অর্ডারটা ম্যাটার করে না কোনো। আচ্ছা, আমি তাহলে এই ফাইলগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যেগুলো থেকে আজকে পড়ালাম এগুলো সবকটাই দিয়ে দিই। ওয়ার্ডনেট, এই লেকচার 13, আর এগুলো দিয়ে দিই, এগুলো পড়িস, ভালোই, একই জিনিস সব, এক একজন এক একভাবে বলেছে। বেকার জিনিস দিয়ে আর তোদের কনফিউজ আমি করছি না, ভালো কিছু ফাইল আমি দিয়ে দিচ্ছি যেখান থেকে পড়তে সুবিধা হবে। হুম, বৃহস্পতিবার না হয় আরেকবার বসবো, সকালেও বসতে পারিস যদি সকালে চাস। এই যে কোনটা কোনটা দেবো, এই যে লেকচার 13, যেখান থেকে পড়ে বুঝবি ভালো মতো আমি সেইগুলোই দিচ্ছি। হাবি জাবি জিনিস দিয়ে কোনো দরকার নেই এ ভারী করার। ব্যাস, যেটা খুশি পড়ি, সব পড়তে হবে না কিন্তু। যেটা খুশি পড়িস, সব পড়ার কোনো দরকার নেই। দিয়ে রাখলাম মানে সব পড়তে হবে তা নয়, সব একই জিনিস বলেছে ঘুরিয়ে ফিরিয়ে। আমার এগুলো চোখে ভাল লেগেছে বলে আমি ডাউনলোড করে রেখেছি। এবার তোদের যেটা ভালো মনে হয় সেটা করিস, ঠিক আছে? থার্সডে সকালেও পড়তে পারিস যদি হয় সবার। থার্সডে নয় আরেকবার রিভিশন করিয়ে দেবো। আর 10th মার্চ 1টা থেকে 2টো পর্যন্ত ওই প্রজেক্ট ল্যাবে চলে যাবি পরীক্ষা দিতে। ওয়ার্ডনেটটা ডাউনলোড করে নিজেরা একটু ফাইলগুলো দেখিস, ভাল লাগবে দেখবি, বেশ সুন্দর জিনিসগুলো। কারণ কর্পাস স্টাডি না করলে তো হয় না। ওপর ওপর আমি ওরকম একটা ইন্টারফেস নিয়ে কাজ করছি, সে কোথা থেকে ফেচ করছে জিনিসগুলো সেটা তো আমাকে আগে জানতে হবে। সেই জন্য আমি আজকে ভাবলাম না সকালবেলা ওয়ার্ডনেটটাকে ইনস্টল করি। ইনস্টল না করে তোদের সামনে দেখালে হবে না, উপর ওপর না ভাল লাগে না এগুলো, তাই না? তা বোঝা গেলি সিম্যান্টিক অ্যানালিসিস, ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন, এগুলো দেখবি। তোদের কোনো অ্যালগোরিদমই মেনশন করা নেই সিলেবাসে। যাই হোক, মোটামুটি বলে দিলাম সবটাই। থার্সডে আরেকটু বসিস, তারপর টেক্সট মাইনিং শুরু করবো। টেক্সট মাইনিং এ 4টে মডিউল আছে, কোনো তাড়াহুড়ো কিচ্ছু নেই, মার্চ মাসটা পুরোটা আছে। আস্তে ধীরে চল। যদি বলিস রিভিশন করাতে, পিওএস ট্যাগিং বা হচ্ছে তো স্মুদিং সিমুলেশন গুলো যদি বলিস আরেকদিন রিভিশন করাতে, আমি তাও করিয়ে দিতে পারি, কিন্তু যেন পড়াটা ভালোভাবে তৈরি হয়। কারণ মার্চে ফার্স্ট কি বলে ফার্স্ট সিটিটাও দিবি, নিয়ে তারপর এপ্রিলে পরীক্ষা, দেরি আছে অনেক। আমি আরেকটা ক্লাস না হয় স্মুদিংটা রিভিশন দেবো, আরেকটা ক্লাস না পিওএস ট্যাগিংটা রিভিশন দেবো, আরেকটা ক্লাস না হয় তোর কি কি করিয়েছিলাম জানো, হিডেন মার্ক অফ মডেল, মার্ক অফ চেন, ওগুলো না হয় আরেকবার বলে দেবো। আমার কোনো অসুবিধে নেই। কিন্তু যেটুকু পড়বি যেন ভালো করে পড়িস, উপর ওপর পড়বি না। মার্ক অফ চেনটা ক্লিয়ার না করে পিওএস ট্যাগিং এ ঢুকে গেলাম, এইগুলো করিস না, এটা করলে খারাপ লাগে আর কি। হ্যাঁ, আর টেক্সট মাইনিং সেরকম কোনো বড় ব্যাপার না, 4টে মডিউল, 4টে মডিউল ধরে নে আমার 6 দিন ক্লাস লাগলেই হয়ে যাবে। সুতরাং সময় অনেক আছে, ভালো করে শুধু পড়াটা কর। ওকে, রাখছি। হ্যাঁ, অনেক